ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ তিল নারকেলি পটলের একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি পটল, গাটা আঁচড়ে নিয়ে এরকম চারিপাশ দিয়ে এরকম কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি জিরে ও শুকনো লঙ্কা, নিয়েছি নুন আর হলুদ, একটু আদা বাটা, আর নিয়েছি এখানে রোস্টেড তিল আর রোস্টেড চিনে বাদাম, নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু নারকেল কুচি, নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সব শেষে নিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। সবার প্রথমে আমি রোস্টেড তিল, চিনে বাদাম, নারকেল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করার জন্যে আমি কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা যে কোনো তেলেই রান্নাটা করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে। এইবার আমি পটলগুলোকে একটু ভেজে নেব। এই সময় আমি হলুদ ব্যবহার করলাম না, কারণ হলুদ দিলে পটল ভাজা এবং তেলটা পুড়ে কালো হয়ে যাবে। শুধু নুন দিয়ে পটলগুলো ভেজে তুলে নেব। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তেল থেকে তুলে নেব। পটল ভাজার তেলের মধ্যে এবার আমি জিরে ও শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে, ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে, এর মধ্যে আমি অল্প যে আদা বাটাটা নিয়েছি সেটা অ্যাড করে দেব। আদা বাটাটা আমি অ্যাড করে দিলাম, আর একটু নুন আর হলুদ আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আদাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি একটু কষিয়ে নেব। আদাটা আমার ভাজা হয়ে গেছে, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি বেটে রাখা মশলা, রোস্টেড তিল, বাদাম, নারকেল আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে আমি অ্যাড করে দেব, আর বাটি ধোয়া জলও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা সিম করে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, চারিপাশে দিয়ে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে আমার ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সঙ্গে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। পটলের সঙ্গে মশলাটা আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অল্প জল অ্যাড করে দেব। জলটা দিয়ে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না পটলটা সেদ্ধ হয়ে যায়। এই সময় এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ আমি এটা রান্নাটা হতে। দেখুন পটলটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও একদম কমপ্লিট। রান্না আমার চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর সব শেষে একটু গরম মশলার গুঁড়ো আমি এর উপর অ্যাড করে দেব।
দিয়ে কিছুক্ষণ রেস্টে আমি রাখবো, তারপর আমি সার্ভ করে দেবো। আমার রান্নাটা একদম কমপ্লিট। আমার তিল নারকেলি পটল একদম রেডি অ্যান্ড সার্ভড। যে কোনো নিরামিষের দিনে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।